যে মার নামে বাবার নামে মিথ্যা কথা বলে। হ্যাঁ না না, চিকিৎসা টাকা সম্পূর্ণ বহন হচ্ছে তো, কোনো অসুবিধা নেই তো। তারপরও আমি আমার পার্সোনাল নাম্বার দিয়ে যাচ্ছি তোমাকে, যদি কোনো অসুবিধা হয় আমাকে তুমি ফোন দিবা। তাহলে ভাইজান বললেন, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, সোহান ভাইকে বললে হবে। আসি, ওকে, আসসালামু আলাইকুম। চলো কবির চলো। হ্যাঁ আচ্ছা, অসুবিধা নেই, ওকে, আল্লাহ হাফিজ। চলো কবির চলো। কি সমস্যা বুঝি না? তোমার আম্মু, তুমি খাবা না তোমার মা খাবে? কোন হসপিটালে ভর্তি? ওয়ার্ল্ডলেস কমিউনিটি হাসপাতাল। তোমার বাবা কি করে? এদিকে আসো। বাবা ছেড়ে চলে গেছে। মার কি সমস্যা? ভ্যান গাড়িতে কাপড় বিক্রি করো? আচ্ছা আচ্ছা, তোমার বাবা মা কয়জন আছে? দুইটা ছোট বোন আর তুমি। বাসা কোথায়? মধুবাগে। ও, একটু দূর তো এখান থেকে। কি একটা অবস্থা। তুমি খাইছো কিছু? হ্যাঁ, যে জায়গায় কাজ করো সেই জায়গাতে খাওয়াইছি তোমাকে। আচ্ছা, তোমার আম্মুর কি কি লাগবে আমাকে বলো। বিরিয়ানি কিনে দিলে হবে? এটা কি সরকারি হসপিটাল? তো খরচপাতি কিভাবে চালাচ্ছ? ও, তোমার মালিকই খরচ দিচ্ছে? ও, তোমার মার যে খরচ যাচ্ছে চিকিৎসাধীন অবস্থায় সেটা তোমার মালিক দিচ্ছে। তুমি যার ভ্যান গাড়িতে, ও তুমি মানে ভ্যান গাড়িতে তুমি ব্যবসা করো না, তুমি চাকরি করো? ও আচ্ছা, তুমি চান্দাতে বেতন দেবে? পড়াশোনা কোন ক্লাস পর্যন্ত করছো? হ্যাঁ, পড়াশোনা করো নাই? তোমার বাবা একদমই টোটালি কোনো যোগাযোগ করে না? আরে আল্লাহ। বোন কি ছোট তোমার? তো সংসার চলতেছে তোমার উপর। তোমার কি লাগবে এখন আমাকে বলো, শুধু বিরিয়ানি না, তুমি যা চাইবে আমি দিব, অসুবিধা নাই। কিচ্ছু লাগবে না? টাকা পয়সা কিছু লাগবে না? হ্যাঁ, ও আমার ভিডিও দেখো, তুমি চিনতে পারছো? আমাকে বলো, অসুবিধা নাই, যদি আমাকে চিনো সরল মনে বলো, অসুবিধা নাই। তোমার মার জন্য কি লাগবে আমাকে বলো, তুমি না বললাম বুঝতে পারবো না তো। বিরিয়ানি কিনে দিলে হবে? জাস্ট বিরিয়ানি? ওর শুধু ওর মার জন্য বিরিয়ানি কিনে দিলে হবে? আমি বললাম যে তোমার কি লাগবে আমাকে বলো। হ্যাঁ, আরে আল্লাহ, ওর যদি অন্য কোনো ধান্দা থাকতো বা মিথ্যা কথা বলতো, যে অনেকে আছে না যে মার নামে বাবার নামে মিথ্যা কথা বলে, যদি এমন হতো তাহলে তো শুধু বিরিয়ানি চাইতো না। টাকা যখন অফার করলাম যে টাকা কত লাগবে বললাম দিব, সাহায্য করি, ও নাখোশ করতেছে আমাকে। হ্যাঁ, না না, চিকিৎসা টাকা সম্পূর্ণ বহন হচ্ছে তো, কোনো অসুবিধা নেই তো। অসুবিধা থাকলে আমাকে বলতে পারো। হ্যাঁ, মালিক সব দিচ্ছে আর প্রতিদিন আসে। তারপরও আমি আমার পার্সোনাল নাম্বার দিয়ে যাচ্ছি তোমাকে, যদি কোনো অসুবিধা হয় আমাকে তুমি ফোন দিবা। হ্যাঁ, এখন জাস্ট বিরিয়ানি দিলে হবে, কোনো অসুবিধা নেই তো। আরে আল্লাহ, কেমন পাগল ছেলে এটা, শুধু বিরিয়ানি দিলে হবে। তুমি ভিজে যাচ্ছ বৃষ্টির মধ্যে, চলো। বিরিয়ানি দোকান কোথায় আশেপাশে? চলো চলো, বসো আমার সাথে, আসো তুমি, আসো আসো। তুমি তো মনে হয় সকালে খাও নাই কিছু? কি খাইছো? কে মালিক? ও বললো একটু আগে। কবির বসো, অসুবিধা নেই। অসুবিধা নেই, বসো বসো। বিরিয়ানির দোকান কোথায়? কবির কোথায়? বৃষ্টি হচ্ছে। এই যে পাইছে পাইছে পাইছে। তবে বাইকটা এক পাশে রেখে আসো তুমি, এখানে রাখো এক পাশে। আসো তুমি, আসো, বাইকটা এক পাশে রাখো, আসো।
দুপুর হয়েছে না, তোমার খেতে হবে না, তুমি খেয়ে নাও। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তুমি খেয়ে নাও, অসুবিধা নেই। আর সমস্যা নেই। বসো। হ্যাঁ বসো, অসুবিধা নেই, খাও। তুমি লজ্জা পাচ্ছ, তোমাকে দেখে বোঝা যাচ্ছে। আপনি এখানের? আচ্ছা, ওকে 1 প্লেট খাবার দেন তো, বিরিয়ানি দেন। আচ্ছা, আর একটা পার্সেল করে দিন। হ্যাঁ, একটা দিলে হবে? মা রাতে কি খাবে? তোমার মা রাতে কি খাবে? এখন তো দুপুরে খাবে। পার্সেল 2টা দিন, রাতেও খাওয়াবা। না, এখন খাবে আর 2টা পার্সেল দিবেন। হ্যাঁ, তেহারি দেন। আরে আল্লাহ, টোটালি কোনো খোঁজ খবর না তোমার বাবা, তোমার আপন বাবা না? তো খারাপ লাগে না তোমার একার উপর সংসার? হ্যাঁ, কেন খারাপ লাগে না কেন? তুমি বড় হয়েছে, বোঝো না সব। তো বোঝার জন্যই তো আরো বললাম, বাবা থাকলে এই কষ্টটা হতো? বাবা থাকলে কষ্ট হতো না তো? তেমন কষ্ট হচ্ছে না? পড়াশোনা করতে চাও তুমি? যদি সুযোগ পাও, আমি যদি ব্যবস্থা করে দিই, খাও। হাত দিয়ে আসো। হ্যাঁ, হাত দিয়ে আসো। আল্লাহ, যদি সুযোগ পাও কখনো পড়াশোনা করার, করবা? সত্যি? কাজের পাশাপাশি? হ্যাঁ, তোমার এখান থেকে আরামবাগ নটরডেম কলেজটা চিনো? নটরডেম আরামবাগ চিনো? হ্যাঁ, এত দূর চেনো না, তাদের ঝামেলা। নটরডেম স্কুলে, ওখানে একটা স্কুল আছে নৈশবিদ্যালয়। হ্যাঁ, বেইলি রোড। তো বেইলি রোড থেকে আরামবাগ বেশি দূর না তো, মতিঝিলের পরেই। ওইখানে আরামবাগ কলেজ একটা স্কুল আছে, ওটা রাতের স্কুল। হ্যাঁ, সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত পড়ায় ওরা। খুবই ভালো স্কুল। ওইখানে যারা তোমার মতো কাজ করে সারাদিন, পড়াশোনার সুযোগ নাই, তারা ওইখানে সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত পড়তে পারে। হ্যাঁ, নটরডেম নৈশবিদ্যালয় ওটার নাম। যদি তুমি পড়তে চাও যে ভাই আমি সন্ধ্যার পর সময় পাবো, তাহলে আমি সুযোগ করে দিতে পারি। হ্যাঁ, আমাকে তুমি ফোন দিবে। অবশ্যই আমি তোমাকে পার্সোনাল নাম্বারটা আমি লিখে দেবো তোমাকে। হ্যাঁ, তুমি ফোন দিবে আমাকে। তুমি খাও। আহা আল্লাহ, বসে আসতো কেন? খাও। তোমার সন্ধ্যার পরে যদি তুমি সুযোগ পাও, আমাকে জাস্ট জানাবা। তোমার খরচ যা লাগে সেটা আমি বুঝবো, তোমার কোনো টেনশন করতে হবে না। তুমি শুধু নিয়মিত পড়াশোনা করবা, পারবা? আচ্ছা, ওকে। কলম আছে আপু? কলম আর কাগজ? হ্যাঁ, আরামবাগে নটরডেমে। হ্যাঁ, ওটাই বললাম ওকে। নটরডেম কলেজে স্কুল আছে, নৈশবিদ্যালয়। ওইখানে যারা দিনের বেলা কাজ করে, সন্ধ্যা পর পড়তে পারে। এখানে আমার নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, এটা রেখে দাও, সুন্দর মতো লিখে দিলাম। আমাকে ফোন দিবা, তুমি পকেটে রেখে দাও। এটা পার্সেল না ভাইয়া? ওইখানে আমি তোমাকে বোঝাই, সন্ধ্যার পরে সারাদিন কাজ করো কটা থেকে কটা পর্যন্ত? হ্যাঁ, এখন তো ঈদের চাপ, তাই। এমনিতে মানে রেগুলার টাইমে তুমি ডিউটি করো কটা থেকে কটা পর্যন্ত? হ্যাঁ, রাত 9টা পর্যন্ত? তাহলে তো পারবা না। তুমি বলে 6টার দিকে ছুটি নিতে পারবো না? ও মালিক ভালো আছে? তাহলে বুঝাবা। হ্যাঁ, একটু বুঝাবা যে মালিককে স্যার বলো নাকি ভাইয়া বলো? ভাই বলো। তোর বলবো যে ভাইয়া আমি পড়াশোনা করতে চাই, তোমাকে না করবে না, আমার বিশ্বাস না করবে না। এই যে আমি পড়াশোনা করতে চাই, আমি সন্ধ্যা 6টা পর্যন্ত আমি ডিউটি করতে চাই, তাহলে আমি একটা সুযোগ পাবো। হ্যাঁ, তোমাদের ছোট বোনের বয়স কত দুজনের?
একটা বয়স 6, একটা বয়স 12। আর তুমি বড় ছেলে, তো বড় ছেলের দায়িত্ব এত ছোট থাকতে পড়ে গেল। হ্যাঁ, ভ্যান গাড়িতে কাপড় বিক্রি করে। আজান হচ্ছে। আমি দিই। আরো খাবা? পেট ভরে গেছে এতটুকুই? অল্পতে সন্তুষ্ট। হ্যাঁ, এটা নাও। হাত দিয়ে, তুমি হাত দিয়ে এসো। কিছু স্বপ্ন লিখেছি। আপু কত আমার? তোমার নাম কি যেন ভাইয়া? মোহাম্মদ রাব্বি। এটা নাও। রাব্বি, তোমার কিছু লাগলে আমাকে এখনো বলতে পারো। হ্যাঁ, আমি নাম্বার দিলাম, এই নাম্বারে যোগাযোগ করবা। তোমার মার যদি কোনো সমস্যা হয়, যদি কোনো টাকা পয়সা লাগে, হ্যাঁ, আমাকে সাথে সাথে জানাবা, কোনো অসুবিধা নাই। আর তুমি যদি সন্ধ্যার পর পড়াশোনা করতে চাও, তাহলে সেক্ষেত্রে আমাকে জানাবা। তোমার পড়াশোনা খরচ তোমার বহন করতে হবে না, সেটা আমি বুঝে নেব। আর আন্টির যদি কোনো সমস্যা হয়, ব্যয়বহুল কোনো চিকিৎসা হয় বা চিকিৎসার ক্ষেত্রে লাগে, স্বাভাবিক এটা। যদি কোনো সমস্যা হয়, মনে করো ভাইয়া আছে, কোনো টেনশন করবো না। হ্যাঁ, যাও ভাইয়া, চলে যাও তাহলে। আসসালামু আলাইকুম, ভালো থাকবো, আল্লাহ তোমাকে ভালো রাখো। ওয়ালাইকুম আসসালাম। যাও ভাইয়া। আল্লাহ, মানুষের জীবন। কবে বৃষ্টি পড়তেছে, চলো। ও যদি একটা জিনিস আমার ভালো লাগছে, আমি ওকে তাও টাকা দিলাম না, চাইছিলাম টাকা দিব, তো ভাবলাম নাম্বার যদি দিয়ে দিছি, পার্সোনাল নাম্বার, যদি সমস্যা হয় অবশ্যই আমাকে ফোন দেবে, সেক্ষেত্রে দিব। হ্যাঁ, আমি ওকে বারবার বললাম যে টাকা পয়সা লাগলে আমাকে বলো, বললো না যে না লাগবে না। হ্যাঁ 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 হ্যাঁ, এটা টাকার প্রবলেম না, ও টাকার না না না, এটা ঠিক। হ্যাঁ, ঠিক কথা বলছে যে মার জন্য মানুষ চাইলে মানে ভিক্ষা পর্যন্ত করতে পারে। হ্যাঁ, মার জন্য চাওয়া কোনো অপরাধ না, মাই সব দুনিয়াতে, এটা আমাদের বুঝতে হবে।